اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, দীর্ঘ একটি বছর পর ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমরা মিলাদের আয়োজন করেছি। মিলাদ কিয়াম দোয়া দরুদ তাসবিহ তাহলিল ফাতিহা শরীফ জিকির আজকার আলোচনা যাই কিছু হয়েছে মালিক ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া সওয়াবের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনা আমাদের জানেন নবী মায়ার নবী নূর নবী দু জাহানের বাদশা নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দি। আমার নবীজির কলিজার টুকরা শেরে খুদা আলী হাসান হুসাইন মা ফাতিমা এই পাক পঞ্জাতন তিনাদের মুবারকে সব নজর পৌঁছায়া দি। 13 জন উম্মাহাতুল মুমিন আশারে মুবাশশিরাতুল জান্নাতি সাহাবী আহলে সুফফার 101 জন সাহাবী বিদায় হয়ে সাহাবা হুজুর ও মালিক জান্নাতুল বাকিদের জান্নাতুল আল্লাহ যেসব সাহাবা হুজুর আছেন তিনাদের মুবারকে সব নজর পৌঁছায়া দি। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর তিনাদের মুবারকে সব নজর পৌঁছায়া দি। আয় আল্লাহ 4 তরিকার 4 ইমাম 4 মাযহাবের 4 ইমাম সিয়াসত হাদিসের ইমাম তিনাদের মুবারকে সব নজর পৌঁছায়া দি। আলী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীজির একদিন পিঠে তোল মালিশ করতেছে। এইবার আমার নবীজির পিঠে দেখে কালো কালো দাগ দেখা যায়। মায়েশা ডাক দিয়ে বলতেছেন নবী গো, আপনার কি কোনোদিন কালো বসন্ত হয়েছিল? পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যাচ্ছে, কারণটা? এই কথা বলার পর আমার নবীজি চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়া শুরু হয়ে গেল। মায়েশা ডাক দিয়ে বলতেছেন নবী গো, এই কথা বলে আমি কি আপনার মনে কষ্ট দিয়েছি? নবীজি বলতেছেন না রে আয়েশা, এই কথা আমি তোমারে বলতে পারবো না রে আয়েশা। এই ঘটনা বললে আমার বড় কষ্ট লাগে, আমার চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ে আয়েশা, তোমার কাছে আমি বলবো না। মায়েশা সিদ্দিকা ডাক বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি না বলেন তাহলে একটা বিষয় আমি আয়েশার জানা হলো না। নবী গো, কি জন্য পিঠে দাগ একটু বলবেন কিনা? আরো কান্না পেরে গেল আয়েশা রে, এই ঘটনা আমি বলতে পারি না রে আয়েশা, আমার কষ্ট লাগে। মক্কার পরিবেশ কেমন ভালো ছিল না রে আয়েশা, আমি তখন তায়েফের ময়দানে কালেমা দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছি। জায়েদকে সঙ্গে নিয়া কত আশা কত আকাঙ্ক্ষা ছিল তায়েফবাসীদের কালেমার দাওয়াত দেব আয়েশা। যখন কালেমার দাওয়াত দিলাম নিষ্ঠুর পাষাণ তায়েফবাসীরা আমারে বড় বড় পাথর দিয়া বৃষ্টির মতন নিক্ষেপ করা শুরু হয়ে গেল। আমি 2 হাত 2 দিকে দিয়া বলতেছে রে তাইফের ছেলেরা, ও তাইফের মেয়েরা, কি অন্যায় করেছি, কেন তোমরা
তোমরা আমারে মারো। আরে তোমরা কি জানো না আমার মানা আমার আব্বা না, আমি নবী কি অন্যায় করেছি, কেন তোমরা আমারে মারো? নিষ্ঠুর পাষাণ তায়েববাসীদের দিলে কোনো মায়া হলো না, কোনো দয়াও হলো না। এত সুন্দর মায়ার চেহারা ছিল আমার নবীজিকে দেখার পরে একটু মায়া করলো না, বৃষ্টির মতন পাথর মারা শুরু হয়ে গেল। নবীজি শরীরটা নরম ছিল, তীর সেটা রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এইভাবে মারতে মারতে তিন জায়গায় আমার নবীজিকে বেহুশ করেছিল। এইবার জায়ের সামনে দাঁড়ায় বলতেছে, তাইফের নিষ্ঠুর ছেলেরা মেয়েরা, তোদের যদি মারার ইচ্ছা হয় আমি বুক পেতে দিলাম, মারতে মারতে আমার শেষ করে দাও। আমার এই দয়ার নবী মায়ার নবীর আর তোরা মারিস না। তিনবার মারতে মারতে বেহুশ করলি, তারপরে তোদের একটু দয়া হলো না, মায়া হলো না। নিষ্ঠুর পাষাণ তায়েববাসীরা শুনলো না, মারতে মারতে তিন জায়গা আমার নবীজিকে বেহুশ করেছিল। আমার নবীজি আল্লাহর কাছে রক্তমাখা হাত নিয়ে দোয়া করেছেন, আল্লাহ তায়েববাসীর প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তায়েববাসীকে তুমি হিদায়েত দান করে দাও। এত কষ্ট দেওয়ার পরে আমার নবীজি বদদোয়া করে নাই, তায়েববাসীর জন্য দোয়া করেছিল। আয় আল্লাহ, সেই দয়ার নবী মায়ার নবীর রওজা মুবারক আমাদের আজকের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। নবীর ভালোবাসা মোহাব্বত আমাদের কলিজায় ভরপুর করে দেওয়া। ও মালিক, আমাদের জীবনের চাইতেও যেন আমার নবীজিকে ভালোবাসতে পারি আল্লাহ। কালকে আমাদের দিন নবীর ভালোবাসা মোহাব্বতের উসিলায় আমার নবীর সাথে আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও আল্লাহ। ও মালিক, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে কার জানি জনম দুঃখী মালা, কার জানি আব্বা নাই রে আল্লাহ। গভীর রাত্রে সন্তান যখন বাসায় আসে, সবাই দরজা বন্ধ করে ঘুমাইছে, একমাত্র মা জননী দরজা খোলা রেখে দরজার পাশে বসে থাকে। সন্তান ডাক দিল, মা এত রাত হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, তুমি এখনো ঘুমাও নাই কেন? মা তখন ডাক দিল, বাসান রে, তুমি যখন বাহিরে থাকো এই মায়ের চোখে ঘুম তো বাবা সে না। ও বাজার, তুমি দরজা বন্ধ করে ঘুমায় যাও, এরপর আমি মা ঘুমাইব। হঠাৎ ওই মা যেদিন মারা যায়, সন্তানের মনে পড়ে যায় আল্লাহ, চোখ দেওয়া মানে পানি পড়ার কান্দে, আল্লাহ আমি চিরদিনের জন্য আমার মাকে হারাইলাম। যেই মা জননী আমার জন্য দোয়া করতো, আমার নাম ধরে ডাকতো, আমার জন্য অপেক্ষা করতো, ঘর আছে বিছনা বাড়ি সব আছে, আমার মা তো আর না। আমি চিরদিনের জন্য আমার মাকে আমি হারাইলাম। এই মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে যাদের, তাদের কবরখানা জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ, চোখের পানি নিয়ে দোয়া করতেছি গো আল্লাহ, আমাদের চোখের পানির ওসিলায় তুমি নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। কালকে আমাদের দিন, মুসিবতের দিনে যখন আমাদের মাথার উপরে সহ্য থাকবে, আমরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবো, ছোটাছুটি করবো রে আল্লাহ। ও মালিক, ওই দিন আল্লাহ আপনার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আজকের এই চোখের পানি নসিলায় নবীর মোহাব্বতের নসিলায় কাল কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার নবীজি যেন আমাদেরকে নাম ধরে ডেকে ডেকে জান্নাতে নিতে পারে সে তৌফিক দান করিও আল্লাহ। ও মালিক, আমি গুনাহগার, আমার সাথে যেসব ভাই বাবা যারা হাত তুলেছেন
আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যেসব ভাই বাবাজিরা টাকা দিয়ে চাউল দিয়ে সময়